আজকের লেকচার আমরা শুরু করব ইন্ট্রোডাকশন অফ ডেটা স্ট্রাকচার। মোটামুটি আগের যে দুটো ভিডিও চলেছে যেখানে আমরা অ্যালগরিদমের ব্যাপারে কথা বলেছি, তার ক্যারেক্টারিস্টিক, এবং এর আগের লেকচারটাই কিন্তু আমরা টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে কিন্তু খুব ভালো রকম ইনফরমেশন পেয়ে গেছি। তাকে বলে টাইম কমপ্লেক্সিটি, কি জিনিস যাবতীয় কিন্তু আমরা মোটামুটি কত ধরনের টাইম কমপ্লেক্সিটি হতে পারে, বিগ ওমেগা, বিগ থিটা, তাদের যে গ্রাফের, তাদের যে ইকুয়েশন, এগুলো কিন্তু এর আগের লেকচারে আমরা দেখে নিয়েছি। এবার এই লেকচারে আমরা ডেটা স্ট্রাকচারের মধ্যে বলতে পারো আমরা এবার ঢুকছি। এই লেকচার থেকে আমরা পুরো ডেটা স্ট্রাকচারের উপরেই কথা বলবো এবং প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের টাইম কমপ্লেক্সিটি কিন্তু মাপা কিন্তু আমি শেখাবো। তো চলে আসি, আগে প্রথম কথা বলি, ডেটা কথাটার মানে কি। ডেটা স্ট্রাকচার বুঝতে গেলে তো ডেটা মানেটা বুঝতে হবে। ডেটা মানে কি? একটা মিনিংফুল ইনফরমেশন, একটা তথ্য, মানে যে তথ্যর মানে আছে, বাংলা ভাষায় বলা হয় তথ্য, কোনো ইনফরমেশন যার কোনো মানে আছে। ঠিক আছে, আমি যদি একটা কথা বলি 10, 20, 30, 40, তোমরা কি বলবে? স্যার কি বললেন আপনি? আমি যদি বলি এটা মার্কস বললাম, আমার স্টুডেন্টের মার্কস, তো বলে হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। আমি যদি ধরে না বললাম 51.2, 51.3, এটা কি বলছেন স্যার? কতটা বৃষ্টি হয়েছে আমাদের মিলিমিটারে, এরকম গল্পটা। যে আমি ধরে নাম 21, 22, 23, 24, কি বললেন স্যার এটা? আমি ধরুন একটা টেম্পারেচার বলছি, এটা কদিন ধরে আমাদের এখানে রয়েছে। তো এই যে কথাটা, যেটা তথ্য দিলে হবে না, তথ্যর মধ্যে মানে থাকতে হবে। যদি এরকম মানেওয়ালা তথ্য বলা, তখন তাকে বলা হয় ডেটা বলা হয়। ঠিক আছে, ডেটা বলা হয় মিনিংফুল ইনফরমেশনকে আমরা ডেটা বলতে পারি। উই নিড টু স্টোর ডেটা সামওয়্যার, কোথাও একটা স্টোর করতে হবে। যে ডেটাগুলো বললাম, আমরা তো মাথায় স্টোর করতে পারবো না। আমরা যদি এরকম মোটামুটি, আমি যে তোমাদের কোনো একটা ধরে নাও লাস্ট 10 দিনের যদি আমি টেম্পারেচারের কথা বলি, যেটা আমাদের সিটিতে রয়েছে, মানে কলকাতা শহরে লাস্ট 10 দিনের টেম্পারেচারের কথা বলছি, এই 10 দিনের টেম্পারেচার যদি তোমাকে আমি বলে দিই, তুমি কি মনে রাখতে পারবে? হয়তো কিছু মনে রাখবে, কিছু ভুলে যাবে। এটা কোথাও স্টোর করতে হবে, হয় তোমার খাতায় লিখে রাখতে হবে, হয় এখনকার দিনে কেউ খাতা ব্যবহার করেন, এখন সব কম্পিউটারে গল্প চলে এসেছে। তো কম্পিউটারে আমরা স্টোর করবো। কোথায় স্টোর করবো? আমরা মেমোরিতে স্টোর করবো। খুব ভালো কথা, বুঝে গেছি। এবার দেখো, উই নিড টু ফেচ দ্য ডেটা আউট ফ্রম দ্য মেমোরি ফর ফিউচার ইউজ। তো গল্পটা হচ্ছে এই যে 10টা তোমার টেম্পারেচারের কথা বললাম, টেম্পারেচার বলতে গেলে আমাদের এই কলকাতা শহরের লাস্ট 10 দিনের টেম্পারেচার। তো তুমি কোনো একটা মেমোরিতে স্টোর করলে, তো স্টোর করে কি করবে? নিশ্চয়ই দরকার বলে স্টোর করেছো। যে কোনো জিনিস দরকার থাকলে তো স্টোর করি। এবার তারপরে কি পরবর্তীতে ওটাকে আবার বার করতে হবে খুলে, তাই তো? মানে নিশ্চয়ই কোনো কারণে তুমি স্টোর করেছো, মানে পরবর্তীকালে লাগবে, আর লাগবে বলেই স্টোর করেছো, পরবর্তীতে ওটাকে বার করতে হবে মেমোরিতে। এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের ডেটা কি, মিনিংফুল ইনফরমেশন কোথায় রাখতে হবে? মেমোরিতে রাখতে হবে, এবং পরবর্তীতে দরকারে আমাদের একটা বারও করতে হবে। এইবার গল্পটা আমি একটা গল্পে আসি। ধরে নাও তোমাদের বাড়িতে আলমারি রয়েছে, সবার আলমারি রয়েছে। এবার ধরে নাও তোমাদের আলমারি, এবার আমরা যেটা ড্রেস পরি, আমরা যে জামা কাপড় পরি, তাহলে আমাদের কিন্তু অনেক ধরনের ড্রেস হয়। যেরকম যে যারা তোমার কলেজে পড়ছো, তো কলেজের ইউনিফর্ম যাদের রয়েছে, তাহলে একটা কলেজের ইউনিফর্ম একটা ড্রেস রয়েছে। ঘুরতে যাবে তাহলে একটা পার্টির ড্রেস রয়েছে, ক্যাজুয়াল ড্রেস রয়েছে, নাইট ওয়্যার রয়েছে। হ্যাঁ, এরকম আমাদের কিছু ক্যাটাগরিজ অফ ড্রেস কিন্তু থাকে। এবার ধরে নাও তোমাদের আলমারিতে, যেটা তোমরা ম্যাক্সিমাম লোকেদেরই তাই থাকে, যে সবাই যদি একটা মানে দলামোচা করে লিখে দিয়েছো, তাহলে তখন তোমরা যখন বার করবে, ধরে নাও তুমি ঘুরতে যাবে, এখন তোমার ড্রেস ইমিডিয়েটলি দরকার, এক্ষুনি বেরাতে হবে, তো তোমাকে সব টেনে বার করতে হবে, তাই তো? সব টেনে বার করে তারপর ওখান থেকে একটা খুঁজে বার করতে হবে। এটা ম্যাক্সিমাম কিন্তু মেয়েদের হয়, ছেলেদেরও হয়, খুব কম ছেলেদের, বাট মেয়েদের বেশি হয়। তো এই জিনিসটা যে দেখছো তোমরা, যে ব্যাপারটা হচ্ছে, যে আলমারি যদি গুছিয়ে না রাখা হয়, তাহলে কিন্তু বার করার সময় কিন্তু অনেক সমস্যা হয়। এটা কিন্তু ভেবে রাখো, রিয়েল লাইফ গল্প বলছি। আলমারিতে যদি জিনিস যদি ঠিক করে গুছিয়ে না রাখো, তাহলে বার করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে একটা ড্রেসকে খুঁজে বার করতে। তো এই কথাটা যখন ভেবে ফেলেছো ড্রেসের জন্য, এবার এটা ভাবা হচ্ছে ডেটার জন্য। তাহলে যখন আমরা ডেটাকে যদি সুন্দর করে গুছিয়ে না রাখি, যখন বার করবো মেমোরি থেকে, তাহলে হয়তো অনেক সময় লেগে যাবে। তো এইটা করা যাবে না, যে আমাদের যে ডেটাগুলোকে এমন ভাবে সুন্দর করে ডেটা স্ট্রাকচার ডেফিনেশনটা কি বলে, ডেটাকে সুন্দর করে গুছিয়ে রাখো মেমোরিতে, যে বার করার সময় তুড়ি মেরে বার করতে পারবে, একদম সেকেন্ডে বার করতে পারবে। কথার কথা বলছি, যে একদম বার করার সময় তো সময় এতে না লাগবে। তাহলে এখানে দেখো পরের পয়েন্টে কি লিখেছে, ইফ উই ডিড নট কিপ দ্য ডেটা ইন অর্গানাইজ ওয়ে, দেন ইট উইল বি আ প্রবলেম অ্যাট দ্য টাইম অফ ফেচিং ইট আউট ফ্রম দ্য মেমোরি। যে ডেটাকে আমরা যদি গুছিয়ে না রাখি, যখন আমি বার করবো মেমোরি থেকে, আমাদের সময় লাগবে, সমস্যা হয়ে যাবে। সময় প্রবলেম বলতে গেলে কি, সমস্যা হয়ে যাবে। এটাই তো মেন কথা। এখান থেকেই জন্মগ্রহণ কার হলো? ডেটা স্ট্রাকচারের হলো। ডেটা স্ট্রাকচার কি বলছে? ইট ইজ নাথিং বাট টু কিপ দ্য ডেটা ইন অর্গানাইজড ওয়ে। এটা কিছুই না, এটা একদম রকেট সায়েন্স না, যে রকেটে করে বিদেশে যাবে, মানে অন্য গ্রহতে যাবে। এটা একটা সিম্পল গল্প বলছে, তোমার যে ডেটাগুলো রয়েছে, এটাকে সুন্দর করে আমাদের গুছিয়ে রাখো মেমোরিতে। কেন? পরবর্তীকালে দরকারে আমাদের কিন্তু খুব কম সময় খরচা করে এটাকে বার করাটাকেই কি বলা হয়? ডেটা স্ট্রাকচার বলা হয়। আর কিন্তু এটা নিয়ে কোনো কথা হবে না, একদম ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের বলবো ডেটা স্ট্রাকচার দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা একটু বলে দিই। ডেটাটা দেখতে পাচ্ছ দুভাগে ভাগ করা, এটা লিনিয়ার, একটাকে বলা হয় নন লিনিয়ার। লিনিয়ার মানে কি, একের পর এক পারস্পরিক ভাবে থাকবে যারা। নন লিনিয়ার মানে এরকম দেখতে পাচ্ছ, কেউ ওপরে, কেউ নিচে, কেউ সাইডে, এরকম নন লিনিয়ার ওয়েতে রয়েছে। আরো দেখালে ক্লিয়ার হবে। সেখানে বলছে লিনিয়ারের মধ্যে আছে আমাদের অ্যারে, স্ট্যাক,
কিউ আর লিঙ্ক লিস্ট, এই হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার মধ্যে গ্রাফ আর ট্রি। গ্রাফ মোটামুটি বুঝেছো কিরকম দেখতে হয়, গ্রাফ তো মোটামুটি ওই গ্রাফ না, এখন যে ভাবছো স্যার ওই যে গ্রাফ করেছিলেন ছোটবেলা, তা না। গ্রাফ বলতে গেলে এরকম দেখতে হয়, জিনিসটাকে ছবিতে আঁকছি এরকম হয়, ঠিক আছে। ট্রি কিরকম দেখতে হয় পরবর্তীকালে এগুলো সব পড়বো, চিন্তার বিষয় নেই। ট্রি এরকম দেখতে হয়, এখন অত ডিটেলসে গিয়ে লাভ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রি দেখতে এরকম হয়। তো এগুলো কিন্তু লিনিয়ার না, বাট অ্যারে গল্পটাকে হয়তো সি প্লাস প্লাসে পড়ে নিয়েছো, অ্যারে 1D অ্যারে 2D অ্যারে পড়েছো নিশ্চয়ই। তাই একের পর পারস্পরিক ডেটা কিন্তু রাখছি, মানে আমরা এইভাবে রাখি ডেটাকে, তাহলে এগুলো বলে লিনিয়ার ওয়েতে। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচারের পুরো কারিকুলামে থাকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা বিলং করছো না কেন, যে কোনো কম্পিটিটিভ লেভেল পরীক্ষা থেকে দেখছো না কেন, এইগুলো তোমার থাকবেই। তাহলে এটার উপরেই প্রশ্ন কিন্তু দেবে। এবার যেখান থেকে কথা বলবো যে আমরা কিন্তু কিউকেও ফার্দার কিন্তু আরো কিছু ডিভাইড করতে পারি। ডি কিউ রয়েছে, সার্কুলার কিউ রয়েছে, এবং অনেক জায়গায় প্রায়োরিটি কিউ থাকে। তো অলরেডি প্রায়োরিটি কিউর ভিডিও কিন্তু আমার প্লেলিস্টে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, এবং সবগুলো ভিডিওই রয়েছে আমাদের। লিঙ্ক লিস্ট পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে আমাদের প্লেলিস্টে, গিয়ে দেখতে পারো, পুরো ইন ডেপথ কথা বলেছি। এই হচ্ছে ব্যাপার। লিঙ্ক লিস্টকে কিন্তু পরবর্তীকালে ফার্দার ডিভাইড করা যায়, ডাবলি লিঙ্ক লিস্ট আর এবং সার্কুলার লিঙ্ক লিস্টে ডিভাইড করা যায়, মানে ফার্দার এর আরো ভাগ বলতে পারো। এগুলোর ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তো সেই সূত্রে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারকে আমাদের ইন ডেপথ ভালো করে পড়াশোনা করতে হবে, কেন এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে, কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে, কিরকম কি কি অপারেশন আছে, এগুলো সবই কিন্তু আমরা পরের লেকচার অনওয়ার্ডস কিন্তু ইন ডেপথ ডিসকাস করব। এবং একটা কথা এখান থেকে বলে দিই, এই যে লিনিয়ারের পর হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার প্রথম জন্মগ্রহণ করেছিল ধরে নাও বললাম, এরপরে জন্মগ্রহণ করলো হচ্ছে নন লিনিয়ার হলো। তো এই ডাবলি লিঙ্ক লিস্ট যে কথাটা বললাম, এটা কিন্তু এইটা দিয়েই দরজা খুললো হচ্ছে নন লিনিয়ারের, ঠিক আছে। প্রথমে লিনিয়ার ছিল, খুব সুন্দরভাবে লিনিয়ারে কাজ হচ্ছিল। এই ডাবলি লিঙ্ক লিস্ট যখনই তৈরি হলো, তারপর থেকেই কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে ইমপ্লিমেন্ট করা। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কি, এগুলো কি জিনিস, ডেটা স্ট্রাকচারে যেটা পড়াচ্ছি এগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করব, মানে ডেটাকে এরকম ভাবে রাখবো, অ্যারেতে রাখবো। অ্যারে অলরেডি পড়ে এসছো, 1D 2D পড়েছো হয়তো, সি প্লাস প্লাসে পড়ে, সিতে পড়েই তোমরা দেখছো এখানে। তারপর আমরা স্ট্যাক ফরম্যাটে রাখবো, বা কিউ আছে কিউতে কিউ এর ফরম্যাটে রাখবো। এগুলো হচ্ছে একটা ওয়ে, ডেটা রাখার একটা পদ্ধতি যেটা আমরা ইউজ করে রাখবো। লিঙ্ক লিস্ট একটা পদ্ধতি যেটা সাহায্যে আমরা এটাকে ওইভাবে রাখবো। বা ডাবলি লিঙ্ক লিস্ট যে পদ্ধতিটা বলে, সেটা দিয়ে কিন্তু আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের জন্মগ্রহণ হয়েছে, যেটা দিয়ে আমরা পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করতে পারবো, আমাদের গ্রাফে ওয়েতে রাখতে পারবো এবং ট্রি স্ট্রাকচারে রাখতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প। ট্রি এরও ভিডিও, আমাদের বাইনারি ট্রি এর আমাদের ভিডিও, এবিএল ট্রি এর ভিডিও কিন্তু আমাদের লেকচারে কিন্তু অ্যাভেলেবেল। গ্রাফটা আমরা সেপারেটলি আমার প্লেলিস্ট আছে গ্রাফ থিওরি বলে, যেটা গ্রাফটা ওখানে করানো রয়েছে, এবং গ্রাফের অনেক ধরনের অ্যালগরিদমও হয়, যেটা আমাদের এই প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এইটা মোটামুটি একটা আইডিয়া এখান থেকে দিলাম যে ডেটা স্ট্রাকচার দুভাগে ভাগ হয়, আর এই হচ্ছে তার বেসিক আইডিয়াগুলো কি কি হয়। তো আমরা পরের লেকচার অনওয়ার্ডস কিন্তু আমরা অ্যারে নিয়ে পুরো ডিল করবো, কত ধরনের কতগুলো অপারেশন হতে পারে, কি কি জিনিসপত্র, সবই কিন্তু আমরা অ্যারেতে দেখবো। এই ছিল কনসেপ্টটা। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।